বাঁধাকপির মধ্যে এখানে লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে বাঁধাকপিটা এরকম করে চটকে নিতে হবে, যাতে বাঁধাকপি থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এরকম করে ভালো করে বাঁধাকপিটা মিনিট পর ফিরে এসেছি। দেখুন বাঁধাকপি থেকে কিন্তু কতটা জল বেরিয়ে গেছে। এটাকে এবার চিপে চিপে আমরা পুরো জলটাকে বার করে নেব। এরকম কিন্তু চিপে চিপে পুরো জলটাকে বার করে নিতে হবে বাঁধাকপি থেকে, দিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবো। আবার আমি দেখাচ্ছি, এরকম কিন্তু চিপে চিপে পুরো বাঁধাকপি থেকে জলটা বার করে দিতে হবে। আর একটা ডিম এখানে আমি ফাটিয়ে দেবো। 1 চামচ ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এখানে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, আমরা বাঁধাকপির মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম। দেখুন গ্রেভি এখানে সাদা তেল দিয়ে এই পুরো থালাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার এই ডিম আর বাঁধাকপির মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে সেট করে দেবো। কিন্তু আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্ট্যান্ড আর এই ডিম বাঁধাকপির মিশ্রণটা এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বাঁধাকপির এই মিশ্রণটা কিন্তু হয়ে গেছে। আপনারা হয়ে গেছে কি করে বুঝবেন? একটা এরকম টুথপিক নেবেন, টুথপিকটা এরকম করে দেখবেন, যদি গায়ের মধ্যে কিছু লেগে থাকে তাহলে জানবেন এটা হয়নি। দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে তারপর ফিরে আসছি। এটাকে আমরা এবার তুলে নেবো, তুলে নিয়ে ঠান্ডা করে ফিরে আসি। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা পিস কেটে নেবো। আমি কিন্তু 4 চৌকো পিস কাটছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস কেটে নিতে পারেন। পিস কিন্তু আমরা তুলে নেবো। দেখুন কত সুন্দর পিসটা হয়েছে। এরকমভাবে আমরা সবকটা পিস তুলে নেব। বাঁধাকপি আর ডিমের ধোকার মেন উপকরণে আমরা ফিরে যাই। এবার এই ডিম বাঁধাকপি ধোকাগুলো আমরা তেলে ভেজে নেব। আমরা অল্প অল্প করেই ভেজে নেব। একদিকটা কিন্তু হয়ে গেছে, আমরা এবার উল্টে দেবো। লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এরকমভাবে কিন্তু সবকটা বাঁধাকপি ডিমের ধোকাটা ভেজে নেব। ডিমের ধোকাটা আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে, আর এখানে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাকে আমি এরকম মধ্যখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করা, এটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বাদামি বাদামি কালার করে নিতে হবে। দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা গ্রেট করা আছে। আপনারা চাইলে যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি সেই কুচিটা না দিয়ে আপনারা সব পেঁয়াজটা কিন্তু গ্রেট করে দিতে পারেন। সেই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, দিয়ে ভালো করে আবারও এটাকে ভাজা ভাজা করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, দিয়ে দেবো কিছুটা লবণ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, চামচ আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট হতে দেবো। মিনিট হয়ে গেছে, আমরা এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কি সুন্দর একটা মশলার কালার এসেছে দেখুন। এবার এটাকে একটুখানি জল দিয়ে আবারও মশলাটাকে আমরা কষিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেবো। এটাকে এবার ঢাকনা দিয়ে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না পারফেক্টভাবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেবো। ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। কি সুন্দর একটা কালার এসেছে আমার মশলাটার মধ্যে। মশলা কিন্তু পারফেক্টভাবে কষানো গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল আপনারা আপনাদের যতটা গ্রেভি রাখবেন ততটা কিন্তু জল দেবেন। এবার এটাকে আমরা চাপা দিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা ভালো করে ফুটে যাচ্ছে। দেখবো দেখুন গ্রেভি কিন্তু ফুটে গেছে। এবার একে একে এই ধোকাগুলো দিয়ে দেবো। সব কটা ধোকা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিয়ে এটা বন্ধ করে দেবো। আর ঢাকা দিয়ে আমরা 5 মিনিট